আসসালামু আলাইকুম। পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি পিএসপির অপারেটর নিয়ে আলোচনা করব। তো পিএসপি বা 8 ধরনের অপারেটর আছে। এখানে আমি অপারেটরগুলোর নামগুলো বলছি: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারো অপারেটরস। এখানে আমি আগে বলছিলাম, যখন টিউটোরিয়াল তৈরি করেছিলাম, প্রথমে শুরু করেছিলাম যে বলছিলাম যে অপারেটরগুলো যারা সি ল্যাঙ্গুয়েজ করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো যেহেতু এখানে অনেকগুলো অপারেটর, একদিনে এতগুলো অপারেটর নিয়ে আলোচনা করা সম্ভব না। আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আলোচনা করার পূর্বে অ্যারিথমেটিক অপারেটরগুলো কী কী আসলে এগুলো আমাদের জানতে হবে। আমরা 1 to এগুলো পরে আসছি, যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, যেটাকে বলে প্লাসকে বলে এডিশন, মাইনাসকে বলে সাবট্রাকশন, আর যেটা আমরা গুণ বা ইনটু বলি এটাকে মাল্টিপ্লিকেশন, আর যেটাকে ভাগ বলি এটাকে বলে ডিভিশন, আর যেটাকে পার্সেন্টেজ মানে রিমাইন্ডার সেটাকে বলে মডিউলাস বা মড। মডিউলাস বলতে এখানে ভাগশেষ বোঝাচ্ছে। তো এখানে এটাকে আমি একটি কমেন্টের মধ্যে রেখে দেবো, যেহেতু আমরা কাজটা করতেছি। আমি অলরেডি fib.php নামে একটি ফাইল ক্রিয়েট করে ফেলেছি। এটা আপনারা জানেন কিভাবে করতে হয়। তাহলে আমি এখানে PHP সিনট্যাক্সটা শুরু করলাম, PHP, আর এটা আমি এখানে আপনার একটা কমেন্ট হিসেবে রেখে দিলাম, যেহেতু এটা আমরা কাজ করব, ঠিক আছে। আর এখানে আমি আপনার PHP সিনট্যাক্সটা শেষ করে দিলাম। তাহলে আমি এটা নিচে লিখি। এখানে যেহেতু আমরা প্রথমে দেখতে পাচ্ছি এডিশন মানে প্লাস, আমি দুইটা ভেরিয়েবল নিলাম। এখানে নিলাম a ইকুয়াল নিলাম 10 সেমিকোলন। যেহেতু এটা ইন্টিজার সংখ্যা, এখানে যেহেতু স্ট্রিং না, সো এটা শুধু সংখ্যা দিয়ে সেমিকোলন হবে। আরেকটি ভেরিয়েবল নিলাম যে b ইকুয়াল নিলাম 20। এখন আমি ভেরিয়েবল a এবং ভেরিয়েবল b এই দুটাকে এডিশন করব অর্থাৎ যোগ করব। তাহলে আমাকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, তা হচ্ছে সি দিয়ে কি করতে হবে, ভেরিয়েবল এ প্লাস ভেরিয়েবল বি দুইটা আমি কি করে দিলাম, এডিশন করে দিলাম। আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমি কি করব, ইকু অ্যাক্সেস করব, অর্থাৎ আমি প্রিন্ট করব। আমি যদি ইকু দিয়ে ভেরিয়েবল সি কে প্রিন্ট করে দেই, অ্যাক্সেস করে দেই, তাহলে আমি যদি এখন এটা সেভ করি, কন্ট্রোল বেস দিয়ে সেভ করলাম। এখন আমি ব্রাউজার ওপেন করলাম। ফাইলটা কোথায় আছে, আমার লোকাল হোস্টে পিএসপিতে কোথায় আছে, fib.php। তাহলে fib.php এখানে 30 আসলো, ফলাফল 30। কারণ কি, এখানে আমি দুটো নাম্বার যোগ করেছি 10 এবং 20, তাহলে 20 আর 10 হচ্ছে 30। এই যে এটা হচ্ছে আপনার এডিশন। এখন আমরা করব সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। এখন আমি এখানে জাস্ট যদি বিয়োগ শূন্য দিয়ে দিই প্লাসের জায়গায় সাবট্রাকশন, এখন জাস্ট আমি কি করব, কন্ট্রোল বেস দিয়ে সেভ করলাম। এখন আমরা দেখতে পাবো যে এখানে -10 আসছে। তো -10 আসার কারণ কি, এখানে যে বি এর মানটা আমরা জানি যে সংখ্যাটা বড়, এর সংখ্যাটা আগে যদি মাইনাস থাকে অবশ্যই মাইনাস বসবে। এখানে ভেরিয়েবল বি এর আগে এডিশন মানে সাবট্রাকশন মাইনাস মানে বিয়োগ আছে, এজন্য আমরা এখানে ফলাফলে কি পাচ্ছি, মাইনাস পাচ্ছি। এটা হলো আপনার সাবট্রাকশন। এখন যদি আমি এটাকে মাল্টিপ্লিকেশন করি, তো কিবোর্ডে মাল্টিপ্লিকেশন একটা স্টার একটা অপশন আছে নিউমেরিক কিতে, স্টারে ক্লিক করলে এটা আপনার মাল্টিপ্লিকেশন হিসেবে গণ্য হবে। এখন আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস। এখন দেখতে পাবেন যে 200, অর্থাৎ এখানে 10 × 20, 10 20 হচ্ছে 200। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর যদি ডিভিশন করি, এখানে আমরা এখানে দেখতে পাবো যে ফরওয়ার্ড একটা স্ল্যাশ আসে, এই ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আমরা এটা কি হবে, ডিভিশন হয়ে যাবে। কন্ট্রোল ব্যাস দিলাম, তবে এখানে রিলোড দিলাম, দেখুন 0.5, অর্থাৎ 10 দিয়ে 20 কে ভাগ দিলে এখানে 0.5 আসবে। কিন্তু এখানে দেখেন আমি যদি এখানে 20 দিই, এখানে 20 দিলাম, এখানে যদি 10 দিই, তাহলে অবশ্যই কি আসবে বুঝতেই পারছেন, 10 × 20 2 আসবে। এই যে ফলাফল 2। এখন আমি যদি এটাকে কি করি, মডিউলাস করি, যেটাকে বলে রিমাইন্ডার, তাহলে আমাকে কি করতে হবে, %5% ক্লিক করলাম, এটাকে রিমাইন্ডার বলে। আমি এখন কন্ট্রোল ব্যাস দিলাম, দেখেন কি আসলো, 0। কেন 0 আসলো, স্বাভাবিক। এখানে প্রথমে কিন্তু 20 দিয়ে 10 কে ভাগ দেবো, কোনো কিছু ভাগশেষ যাবে না। কিন্তু আমি কিন্তু এখানে আবার কি করি, আপনার
এখানে দিলাম 40, এখানে দিলাম 10, না এখানে দিলাম 11। এখন আমি দেখি কন্ট্রোল ব্যাস দিলাম যে কি আসে, এই যে 7, মানে ভাগশেষ হচ্ছে 7। এভাবে আপনারা অ্যারিথমেটিক অপারেটরে অর্থাৎ পিএসপিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং রিমাইন্ডার, যাকে বলে মডিউলাস, এবং এক কথা বলে মড করা হয়। এভাবে পিএসপিতে খুব সহজে এভাবে যোগ বিয়োগ করা হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করব যে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। তো আমি আশা করব যে অপারেটর নিয়ে আমি দেখেছি যে মানে প্রায় 2 থেকে 3টি টিউটোরিয়াল অনলাইনে পাওয়া যায়। আমি চাচ্ছি যে আপনারা সবগুলো অপারেটর ভেঙে বোঝানোর জন্য। আশা করি এই অপারেটরগুলো আপনারা শিখলে পিএসপিতে অনেক ভালো করতে পারবেন। ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।